ব্যাংক ঋণে সুদের হার ছাড়িয়েছে 16%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ ব্যয় কমাতে বিশ্বের দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি সুদ হার নির্ধারণের উপায় খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বড় বাধা খেলাপি ঋণ বলছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায়, উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে 33 থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার 2023 সালের পর থেকে ওঠানামা করছে 2 থেকে 7.5%। 2024 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদ হার 10% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে 16% বা তারও বেশি। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো 15% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল এর উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে, কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো, এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।